জানুয়ারির আগে এখানে কেন অন হয়েছে সেটা তোমাদের জানতে হবে। অন বলতে কি বোঝাই, 24 ঘন্টা যদি হয়, যেমন 19 জানুয়ারি, 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, 5 ফেব্রুয়ারি, এরকম যদি কোনো ডেট থাকে, ডেট মানে 24 ঘন্টা। এখানে 19 জানুয়ারি মানে কি, জানুয়ারি মাসের 19 তারিখ, তাহলে জানুয়ারি মাসে 19 তারিখটা কত ঘন্টায় হয়? 24 ঘন্টায় হয় বা 24 আওয়ার্স হয়। তাহলে এরকম যদি কোনো সময় থাকে, তার আগে আমাদের অন প্রিপোজিশনটা ইউজ করতে হয়। তাহলে এই জন্য কিন্তু এখানে অন 19 জানুয়ারি। এবার তুমি জন্মেছো ফেব্রুয়ারি 28 তারিখে, তাহলে কি বলবে? আই ওয়াজ বর্ন অন 28 ফেব্রুয়ারি। বুঝতে পেরেছো? তুমি জন্মেছো মার্চ মাসের 1 তারিখে, তাহলে কি বলবে? আই ওয়াজ বর্ন। এখানে যেমন জেমস ওয়াজ বর্ন, আমাদেরকে এরকম ভাবে শিখতে হবে। এইগুলো পড়ে আমাদের 100তে 200 পেয়ে 500তে 1000 পেয়ে কোনো লাভ নেই যদি এটা আমরা বাস্তবে অ্যাপ্লাই না করতে পারি। জেমস ওয়াজ বর্ন, জেমসের জায়গায় এখানে আই ওয়াজ বর্ন। জেমসের জায়গায় এখানে রিতা ওয়াজ বর্ন। জেমসের জায়গায় ওখানে মাই ফাদার ওয়াজ বর্ন। জেমসের জায়গায় ওখানে মাই মাদার ওয়াজ বর্ন। অন নিয়ে এই যে ডেটটা রয়েছে, এই যে তারিখটা রয়েছে, সেই তারিখটা দিয়ে কোন মাস সেটা বলে দিতে হবে। ঠিক আছে? কিন্তু এখানে যদি তারিখ না থাকতো, এখানে 19 তারিখ না থাকতো, শুধুমাত্র যদি এখানে জানুয়ারি থাকতো, তাহলে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করতাম? আমরা এখানে ইন প্রিপোজিশন ইউজ করতাম। তাহলে জেমস জানুয়ারি মাসে জন্মেছে, জেমস ওয়াজ বর্ন ইন জানুয়ারি লিখতাম। কিন্তু এখানে যেহেতু জানুয়ারি মাসে 19 তারিখ, 19 তারিখ মানে 24 ঘন্টায় হয়, 24 ঘন্টায় হয় মানে তার আগে অন প্রিপোজিশনটা আমাদের চোখ বন্ধ করে লিখতে হবে। এবার একদমই তাই, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই যে মাসের নামগুলো, এই মাসের নামের আগে আমাদেরকে ইন প্রিপোজিশন ইউজ করতে হয়। আর যদি মাসের নামের আগে যদি ডেট থাকে, তাহলে কিন্তু আবার মাসের নামের আগে আবার ইন লিখবো না, তখন ডেটের আগে আমাদের অন লিখতে হবে। 1736 সালে ইন স্কটল্যান্ড। এখানে স্কটল্যান্ডের আগে ইন কেন হয়েছে সেটা আমরা দেখি। যদি কোনো বড় জায়গা যদি বোঝায়, দেশ যদি বোঝায়, যেমন ইন্ডিয়া, স্কটল্যান্ড, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, চায়না, পাকিস্তান, বাংলাদেশ, এরকম যদি কোনো জায়গা থাকে, কোনো একটা দেশ যদি থাকে, এই দেশের আগে কি লিখতে হয় বলো? ইন লিখতে হয়। বা যদি কোনো স্টেট থাকে, বীরভূম বা ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, বা বীরভূম, বারওয়ান, ওয়েস্ট বেঙ্গল, গোয়া, তার আগেও কিন্তু আমাদের ইন লিখতে হয়। বড় যদি কোনো শহর থাকে, কলকাতা, দিল্লি, মুম্বাই, মেট্রোপলিটন সিটি, তার আগেও কিন্তু আমাদেরকে কি লিখতে হয় বলো? ইন লিখতে হয়। ঠিক আছে? এবার অ্যান্ড ডায়েড অন, দেখো আবার ডায়েডের পরে কিন্তু এখানে অন হয়েছে। এখানে অন কেন হয়েছে? কারণ 24 ঘন্টা, আগস্ট মাসের 25 তারিখ। আগস্ট মাসের 25 তারিখ মানে কি, 25 তারিখটা 24 ঘন্টা নিশ্চয়ই হয়। তাহলে সেই জন্য কিন্তু আবার 25 আগস্টের আগে কিন্তু কি হয়েছে বলো? এখানে অন হয়েছে। এবার 1819 মানে 1819 সালে। তাহলে এই সেন্টেন্সের মানেটা কি? জেমস ওয়াজ বর্ন অন 19 জানুয়ারি। জেমস 19 জানুয়ারি জন্মেছিলেন। 1736 সালে 19 জানুয়ারি জন্মেছিলেন। কোথায় জন্মেছিলেন? স্কটল্যান্ডে। তাহলে জেমস স্কটল্যান্ডে 19 জানুয়ারি জন্মেছিলেন 1736 সালে, এবং তিনি মারা যান কত সালে? মারা যান 1819 সালের 25 আগস্ট। তিনি কি করেন বলো? মারা যান। মানে ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করার জন্য আমাদের পেছন থেকে সামনে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তাহলে এইখানে যদি তোমার যদি নাম হয়, ধরো তোমার বাড়িতে কোনো একজন আছে, কোনো একজন কাকু জন্মেছে কোনো এক সালে, বা তোমার বাবা জন্মেছে, তাহলে কি হবে বলো? মাই ফাদার ওয়াজ বর্ন অন 5 ফেব্রুয়ারি। এবার বাবা কত সালে জন্মেছে? ধরো 1985 সালে জন্মেছে, 1985। তাহলে মাই ফাদার ওয়াজ বর্ন অন 5 ফেব্রুয়ারি 1985। এবার কোথায় জন্মেছে? ইন। যদি ধরো কলকাতায় জন্মেছে, ইন কলকাতা। তাহলে সেন্টেন্সটা যদি এরকম নিজের মতন করে যদি লিখতে যাও, তাহলে কি লিখবে? জেমসের জায়গায় মাই ফাদার ওয়াজ বর্ন অন 5 ফেব্রুয়ারি 1985 ইন কলকাতা। দেখো খুব সুন্দরভাবে তুমি একটা নিজে থেকে সেন্টেন্স লিখছো। আমাদেরকে এরকম ভাবে পড়তে হবে। ওই পড়াগুলো ওই পরীক্ষায় 100তে 500 পড়ার জন্য পড়াগুলো পড়লে হবে না। এই পড়াগুলোতে আমরা ডে টু ডে লাইফে কি করে ইউজ করবো এই সেন্টেন্সটা। মানে একটা সেন্টেন্স আমি যে পড়লাম, সেই সেন্টেন্সটাই আমি আমার লাইফে বা আমি যদি কিছু লিখতে চাই, সেই ক্ষেত্রে কি করে ইউজ করব সেটাও কি করতে হবে? আমাদেরকে ভাবতে হবে। তবেই আমাদের পড়াটা সাকসেসফুল হবে। না হলে মানে লিখেও কোনো কিছু করেও কিন্তু কি হবে না, কিছু শেখা যাবে না, হয়তো ভুলে যাবো আমরা। ঠিক আছে? চলো, আমাদের এরকমই তো ভিডিও আসতে থাকে। যারা প্রথম ভিডিওটা দেখছো, শেয়ার করতে পারো নিজের পরিবারের সাথে, নিজের ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে। যারা এখনো ফলো করোনি, ফলো করে নাও। তাহলে আমার আপলোড করা ভিডিওগুলো সবার প্রথমে তোমার কাছে চলে যাবে। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওই।